হরিনাম করতে করতে আজও নিত্যানন্দ হরিদাস ঠাকুর চলেছে। আর সেই পথেই জগাই মাধায় একদম কলসি কলসি মদ খাচ্ছে। মাধা ভাই দাদা মাধা, হ্যাঁ বল। আজকে যেন মদের নেশাটা জমে চলেছে। দেখবেন কারো যদি মদের নেশা হয় না, সে গান করে। আবার এই বৈষ্ণবের দলকেও দেখেছি, এদের যদি নেশায় মেতে যায়, এরাও ঘরে গিয়েও গান করে। মাধা জয় তারা, জয় তারা, জয় তারা। তারা মায়াট করির বিটি। আটকড়ি মানে বোঝো? আটকড়ো মানে, আটকড়ো মানে কাকে বলে? যার অনেক ছেলে পেলে, হ্যাঁ, যার অনেক ছেলে পেলে তাকে। যার, হ্যাঁ, তারা মা, তারা মা তোমারও ছেলে মেয়ে নেই, আমাদেরও বাপ মায়ের ঠিক নেই। তারা মায়াট করির বিটি, তারা মায়াট করির বিটি, তারা মায়াত করির বিটি, তারা মায়ার কুড়ির বেটি। মদের নেশা জমবে যখন, তারা বলে ডাকবো তখন। তারা মায়াত করির বিটি, জয় তারা, জয় মায়ার কুড়ির বেটি, তারা মায়াত করির বিটি, তারা মায়ার কুড়ির বেটি। মদের নেশা জমবে যখন, তারা বলে ডাকবো তখন। জয় মদের নেশা জমবে যখন, তারা বলে ডাকব তখন। তারা মা আজ করির বিটি। চপ ভালো করে শুনবি আগা, আজ থেকে বল, তুই ভালো করে বল। একটু উচ্চাঙ্গ সঙ্গীত বাবা উচ্চারণ। তারা কারা বলে, তারা 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 বলে, তারা 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 বলে। আমরা কলসি কলসি খাই খাটি মদ, তারা মায়া করি। তারা মায়াত করির বেটি, বলে তারা মায়াত করির বেটি। জানা মাথা বামনা পাড়া, বামনা পাড়া যা যা যা। যা যা এই যা। বামনা পাড়ায় গিয়ে এই এদের অত্যাচারে মদ খাওয়া হয় না। হ্যাঁ। ওই শিবাসের ঘরটা যদি ভেঙে গুঁড়িয়ে দিতে পারতাম। কার ঘর? ওই শিবাসের। এই শিবাসের ঘর, এই শিবাসের ঘর। ওই শিবাসের ঘরটা যদি ভেঙে গুঁড়িয়ে দিতে পারতুম। ওই শিবাসের ঘর যদি ভেঙে দিতাম, নাহলে ওই কাজীর কাছে যা, ওই কাজীর কাছে গিয়ে এদিকে মাইক্রোফোন, ওই কাজীর কাছে গিয়ে কাজীর দলকে নিয়ে এসে খোল ডাল ভাঙ। কি করতাম? খোল করতাম, ভাঙতাম। যা মাদা আমার দোষ নেই, তোর দোষ নেই, একা একা মরে গেছে। তারা মায়াত করির বিটি,
কুড়ির বেটি জয় তারা জয় তারা। তারা মা আসুন বলে হরি নামে সুধায় আছে শনিবারে হরি নামে সদায় আছে বলে বারে এই হরি নামে সুধায় আছে শনিবারে এই হরি নামে সুধায় আছে শনিবারে তবে মোদের কানে বিষের মতো লাগে কেন ভাই ভাই তাই মদের কানে লাগে কেন বিষের মতো হরি নামে সুধায় আছে ঠিক যেন মিলছে না সুরের তালে মিলছে মিলছে না মিলছে না। ভালো করে মেলা ভাই বলে হরি নামে সুধায় আছে শনিবারে হরি নামে শোধায় আছে শনিবারে বারে তবে মোদের কানে বিষের মতো লাগে কেন ভাই হরি ও ওদের কানে সর্বদ লাগে কেন ভাই আমরা তারা মায়ার কুড়ির বাবা শুনেছ তো তারা মা কার বিটি তারা মা আটকুড়ির বিটি তারা মা আমি না জগাই মাদাই বলছি হ্যাঁ বলে হরি নামে সুধায় আছে শনিবারে পাই তবে মোদের কানে বিষের মতো লাগে কেন ভাই মোদের কানে বিষের মতো হরি নামে সুধায় আছে শনিবারে মোদের মোদের কানে তাই তো লাগে বিষের মতো ভাই বলে হরি নামে সুধা আছে তবে মোদের কানে কেন বিষের মতো লাগে হরি বলো হরি বলো হরি বলো ভাই একবার হরি বলো হরি বলো হরি বলো হরি বল হরি বল হরি বল ওই মরার কীর্তন কানের কাছে বারবার যদি বাজে বাজে কীর্তন বাজে কীর্তন বাজে বাজে কীর্তন কীর্তন বাজে কীর্তন বাজে কীর্তন বাজে কীর্তন এই কেরে বেটা নেশারা নষ্ট করছে আমার নাম নিতাই নিতাই নি বাদ দিয়েছি তাই 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 সেদিনকে বেটা মার খেয়ে মনে সেদিনকে যে মার খেলে তাও ভুলে গেলি নিতাই চাঁদ বলছে মাধাই মার মার খেয়েও একবার বদনে যদি তোরা নিতাই গৌর হরি বল বলিস কে অত সহজ না ওই মরার কীর্তন কানের কাছে আর বলবি না তোর নাম নিতাই নিতাই তোর নাম নিতাই এই নিতাই মানে কি তোরা যে যা দিবি
আমি নিতাই। ওরে তোরা যদি পাপ দিস আমি নিতাই, তোরা যদি অপরাধ দিস আমি নিতাই। ওরে তোদের পাপও আমি নেব, অপরাধও আমি নেব। একবার মুখে বদনে হরি বল বল, হরি বল বল। অত সহজে হরি বল বলবো না, হরি বল বলবো না। মদ থাকলে মদ দাও, দেব। আয় আয় আমার কাছে আয়। নিত্যানন্দ ওই মাধাইকে কোল দিয়ে বলে, হরি বলো হরি বলো, হরি বলো ভাই, হরি বলো হরি বলো, হরি বলো ভাই। আবার এই বলার কীর্তন দূর হয়ে যায়। মৃত্তিকার ওপর ছিল কলসির কানা, কলসির কানা কুপিয়া ধরে মাথায় মারিল নিত্যানন্দের বেটা। রক্ত রক্ত নিতাইয়ের মস্তকে মদের কলসির কানা ভাঙা দিয়ে আঘাত করলেন। ললাট ফেটে দরদর করে রক্ত বেরোচ্ছে। জগায়ের এক নিমিষেই নিতাইকে দেখে দেখছে, কে যে কলসির কানা দিয়ে মেরেছে, রক্ত ঝরছে, আর এক হাত দিয়ে আর একটা কলসির কানা নিতাই তুলছে। তুলে বলছে, মাধাই আমার মা, আমার মা মেরেছিস তুই আমার মা, তাতে ক্ষতি না। মেরেছিস তুই আবার মা, তাতে ক্ষতি নাই। মেরেছিস তুই আবার মা, তাতে ক্ষতি না। সুমধুর হরিণ মুখে বলো সুমধুর হরিনা মুখে বল ভাই। সুমধুর হরিনা আবার বলো ওরে ও মাধা, মাধা মাধা মাধাই মাধাই মাধাই। হরিদাস নিতাইয়ের ললাটে রক্ত দেখে বাহ্য জ্ঞান হারিয়ে ছুটতে ছুটতে চললেন শ্রী গৌরাঙ্গের কাছে। গৌর হরি, গৌর হরি, গৌর হরি ওই ওই জগায় মাথায় নিত্যানন্দের শিরে কলসির কানা দিয়ে আঘাত করে রক্ত ঝরছে, তবু মার খেয়ে নিতাই তাদের কাছেই রয়েছে। এতক্ষণ মনে হয় নিতাইকে ওরা মেরেই ফেলেছে। গৌর হরি আপনি চলুন, মহাপ্রভুর চোখে জল,
ওরে তোরা আমার দাদাকে কেন মারলি? আমায় মারতে পারতিস কেন? কে মারিলি রে? কে মারিলি রে? মোর দাদা রে। কে মারিলি রে? কে মারিলি রে? মোর দাদা রে। কে মারিলি রে? কে মারিলি রে? মোর দাদা রে। কে মারিলি রে? আমার প্রাণে বড় ব্যথা দিলি রে। কে মারিলি রে? কে মারিলি রে? নিতাই চাঁদের কাছে এসে দেখছে, নিতাই চাঁদ বলছে মেরেছিস তুই আবার? মা তাতে ক্ষতি না। মেরেছিস তুই আবার মা, তাতে ক্ষতি না। মেরেছিস তুই আবার মা, তাতে ক্ষতি না। মাধাই আর মারিস না। নিতাই মাধাইকে বলছে মেরেছিস আবার মা, মেরেছিস কলসির কানা, তা বলে কি প্রেম দেব না? মেরেছিস কলসির কানা, তা বলে কি প্রেম দেব না? আবার মার, আবার মার, কিন্তু একবার বদনে নিতাই গৌর হরি বল বল। শুধু একবার বদনে নিতাই গৌর হরি বল। বল না, বল বল, হ্যাঁ একবার, একবার হরি বল বল, একবার হরি বল বল। জগাই বলছে মাধাই কাকে মারলি রে? কাকে মারলি? মার খেয়েও যে হরিনাম দেয় এ তো মানুষ নয় রে, এ তো দেবতা রে, এ তো দেবতা। জগাই ছুটে এসে নিতাইয়ের চরণ ধরে বলছে নিতাই তুমি আমাকে ক্ষমা করে দে, আমায় ক্ষমা করে। জানো নিতাই, জানো এ জগতে আমরা যতদিন যাকে মেরেছি তারাও আমাদের দূর থেকেও ঢিল ছুঁড়েছে, কু কথা বলেছে, শুধু আমরা মারলে মারও খেয়েছি। কিন্তু তোমার মতো দয়াল আমি এ জীবনে দেখিনি। যার কপাল থেকে রক্ত ঝরছে এমন করুণাময় দয়াল নিতাই তুমি মার খেয়েও বলছো হরি বল বল। হরি বল মহাপ্রভু ছুটতে ছুটতে চলে এলেন। কে মারিলি আমার দাদারে? আমার প্রাণে বড় ব্যথা দিলি। কে মারলি? কে মারলি আমার দাদাকে? কে মারলি? বল বল বল।
ওই জগাই মাধাইয়ের দিকে অঙ্গুলি তুলে দিকেই দিলেন হরিদাস। ওই জগাই মাধাই মেরেছে। ক্রোধে মহাপ্রভু ক্রোধান্বিত হয়ে সুদর্শন সুদর্শন বলিয়া ঘনে ঘনে সুদর্শন সুদর্শন বলি ডাকে ঘনে ঘনে। সুদর্শন সুদর্শন বলি তাকে গনি ধরে সুদর্শন সুদর্শন বলি ডাকে ঘরে ঘরে। দাঁড়াইল সুদর্শন করো জোর করি, অর্জন করি দাঁড়াইল সুদর্শন করো জোর করি। দাঁড়াইল সুদর্শন কর চক্র চক্র চক্র। মহাপ্রভু কলিকালে সুদর্শন চক্রকে ডাকলেন। যে মেরেছিস আমার দাদাকে তাকে আমি আর প্রাণে রাখবো না। ছুটে এসে নিত্যানন্দ গৌরাঙ্গের চরণ ধরল। এ মায়েরা, এগুলো শুনে নাও। মহাপ্রভু ওই যে দাঁড়িয়ে আছে, চক্রকে ডাকলো, কিন্তু নিতাই চাঁদ গৌরের চরণ ধরে বলল, ভাই এটা কলিযুগ, তুমি কথা দিয়েছিলে। রাম আদি অবতারে ক্রোধে নানা অস্ত্র ধরে অসুরেরে করিল সংহার। এবে অস্ত্র না ধরিব, প্রাণে কাউরে না বধিব, হরি নামে চিত্ত শুদ্ধ করাবো সভাকার। হরি নামে চিত্ত শুদ্ধ করাবো তুমি যে বলেছিলে এই কলিকালে আমি অস্ত্র ধরবো না, তবে কেন তুমি সুদর্শনকে ডাকছো? কেন তুমি চক্রকে ডাকছো? চক্র আসছে, দাঁড়িয়েছে সুদর্শন চক্র। ওদিকে একবার জগার দিকে যায়, একবার মাধার দিকে যায়। দুই ভাই ভয়ে কাঁপে। জগাই ছুটে এসে মহাপ্রভুর চরণ ধরলেন। যেই ক্ষণে জগাই ধরিল গৌর চরণ, ধরিল গৌর চর। হরিদাস কহে এই জগাই নয়, নিত্যানন্দের শিরে মেরেছে মাধাই। জগাইকে হৃদয় মাঝে ধরে মহাপ্রভু দেয় গারো আলিঙ্গন। দেয় গারো আলিঙ্গন। সেই ক্ষণে জগাই হইল উদ্ধারণ। সেইখানে জগাই হইল সেইখানে জগাই যখন হইল যখনই জগাইকে গারো আলিঙ্গন দিয়েছে, গারো আলিঙ্গন দেওয়া মাত্রই ওরে মাধাই কার স্পর্শ পেলা? একবার দেখ, দেখ রে মাধাই, দেখ রে চেয়ে এ তো মোদে গৌর নয়। দেখ রে মাধাই, দেখ রে এ তো মোদের গৌর নয়। দেখ রে মাধাই, দেখি রে এত মোদের গৌর নয়। দেখ রে মাধাই, দেখ রে যে এ তো মোদের গৌর নয়। দেখ রে মাধাই, দেখ রে ওহারে গোরা রূপে, গোরা রূপে, ওহর ঘোরা রূপে গোরা রূপে কালো বরণ চেনাদা। দেখ
রে মাধাই দেখ রে যে এ তোমাদের খবর নাই দেখ রে মাধাই দেখ রে ছেলে এ তোমাদের গোবর দেখ রে মাধাই দেখ রে যে দেখ রে মাধাই দেখ রে যে জগাই চিনতে পারলো মহাপ্রভুকে। এ তো শুধু আমাদের গৌর নয়, জগাই তো মারেনি, মেরেছে মাধাই। জগাইকে গাঢ় আলিঙ্গন দিলে মাধাই গৌরের চরণ ধর। কিছুক্ষণের মধ্যে মাধাইও কাঁদতে কাঁদতে গৌর চরণটা জড়িয়ে ধরতে গেলেন। দূর হ পাষাণ, তোর ক্ষমা নেই, তোর ক্ষমা নেই। ক্ষমা যদি চাইতেই হয় ওই নিতাইয়ের চরণ ধর। ক্ষমা যদি চাইতে হয় ওই নিতাইয়ের চরণ ধর। ক্ষমা যদি চাইতেই হয় ওই নিতাইয়ের চরণ ধর। আর বিলম্ব না করে নিত্যানন্দের চরণে আঁচড়ে পড়ল মাধাই। আয় আয় আমার পক্ষে আয় একবার, একবার কাঁদিস না মাধাই, কাঁদিস না মাধাই রে, তোর ভাবে না কি আর আছে। হরি বল বলে বাহু তুলে আই নেচে নেচে। মাধাই রে তোর ভাবনা কি আর আছে। হরি বল বলে আই নেচে নেচে মাধাই রে তোর ভাবে না কি তোর আছে। হরি বল বলে আই নেচে নেচে বুঝে গাইতে হবে। মাধাই রে তোর ভাবে না কি আর আছে। হরি বল বলে বাহু তুলে আই নেচে নেচে। মাধাই মাধাই রে তোর ভাবনা কি আর আছে। হরি বল বলে বাহু তুলে আই নেচে নেচে ও তোর পাপের বোঝা, পাপের বোঝা দেনাই আমারে। হরি বল বলে বাহু তুলে হরি বল বলে বাহু তুলে আই নেচে নেচে। হরি বল বলে বাহু তুলে আই নেচে নেচে। মেরেছিস কলসির কানা, তা বলে কি প্রেম দেব না। মেরেছিস তুই কোন শিকানা, তা বলে কি প্রেম দেব না। মেরেছিস কলসির কানা, তাই বলে কি প্রেম দেব না। হরি বল বলে বাহু তুলে আইনে জেনেছে হরি বল বলে বাহু তুলে আই নেচে নেচে। হরি বল বলে বাহু তুলে আই নেচে নেচে। কি করে দেব গৌর হরি এই পাপের বোঝা। মাথায় যত কেশ দেখছেন, যত চুল আছে মাথায়, তার চাইতে দ্বিগুণ পাপ করেছি আমরা দুই ভাই। এই দুই ভাই তার চাইতেও দ্বিগুণ পাপ করেছি। এই পাপের বোঝা জানা মাধা গঙ্গার তীরে ডুব দিয়ে আই হরি বলে। জানা মাধা গঙ্গার তীরে ডুব দিয়ে আই হরি বলে। করে তিল তুলসী গঙ্গা জলে, করে তিল তুলসী গঙ্গা করে তিল তুলসী গঙ্গা জলে। হরি তিল তুলসী গঙ্গা জলে বলি দে নাই আমারে। হরি বল বলে বাহু তুলে আইনে জেনেছে হরি বল বলে বাহু তুলে আই নেচে নেচে। হরি বল
তুলসী গঙ্গা জল, তিল তুলসী গঙ্গা জল, ভক্তের ভক্তি মহাবল। তিল তুলসী গঙ্গা জল, ভক্তের ভক্তি মহাবল। তিল তুলসী গঙ্গা জল, ওই গঙ্গা জলে আর নয়ন জলে, ওই গঙ্গা জলে নয়ন জলে, গঙ্গা জলে আর নয়ন জলে একবার দিনায় আমারে। মহাপ্রভুর করে যখন তিল তুলসী গঙ্গা জলে, যেই না জগাই মাধাই দিয়েছে, নদের নিমাই জগাই মাধাইয়ের পাপ নিয়ে কালিয়া আকার ধারণ করেছে। আমাদের গোড়ার কিবা হলো রে, আমাদের গোরা কিবা হলো রে, ওই জগা মাধাইয়ের পাপ লয়ে আমাদের বিশ্বম্ভর কালিয়া আকার হলো। ওই জগাই মাথায়ের পাপ নিয়ে গৌর হরি কলিয়া তোরা কাঁদিস না। নিতাই চাঁদ জগাই মাদাইকে বলছে, ওরে তোদের পাপ নিয়েই নিমায়ের অঙ্গ কালিয়া আকার কালো হয়েছে, তোরা কাঁদিস না। এই কালিয়া আকার ঘোচাতে পারিস একমাত্রই তোরা। কিভাবে ঘোচাবো? একবার অপরাধী বদনে বল, হরি বল, হরি 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 শুধু জগাই মাথায় পাপ করিনি, আমরাও পাপী। ভগবানের নাম নিয়ে কত ছলনা করি, কত পাপ করি। আমাদের পাপ কি গৌর নেবে? জগাই মাথায়ের জন্য মহাপ্রভুর অঙ্গ যেমন কালো হয়েছে, তেমনি নিতাই বলল ঘোচাতেও তোরাই ঘোচাতে পারবি। একবার বল, যত মহাপ্রভুর কর্ণে দেয় হরি হরি বল। যে কোনো দিন হরি বল বলে না, অপরাধী বদন থেকে হরি বল শুনতে যে মধুর লাগে। বলে আমার বল হরি 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 আবার বল এ নাম শুনি না। শুনি না আরেকবার বল, কতদিন শুনি নাই, কত কাল তোদের বদনে হরি হরি যেই না হরি বল বলেছে, কিছুক্ষণ আগে শুনলেন জগাই মাধাই মহাপ্রভুর চরণ ধরেছে। আর হরি বলা ডাক শুনে নিতাই গৌর জগাই মাধাইয়ের চরণ ধরেছে। যখনই হরি বল বলেছে এই মাতাল, ওই পাপী দুরাচার, তাদের বদনে হরি বলা ডাক শুনে
নিতাই গৌর জগাই মাধবের চরণ ধরে বলছে, ওরে জগা, ওরে মাধা, আজ থেকে তোরা 2 লক্ষ বার করে নাম জপ করবি, প্রত্যেক দিন গঙ্গার তীরের ঘাট পরিষ্কার করবি। নবদ্বীপে ভালো ঘাট নেই, কালকের মধ্যেই ঘাট তৈরি করবি। যত পাপ করেছিস, যত বৈষ্ণব আসবে, বৈষ্ণবদের দেখে মস্তকটা নত করবি। এই জন্য শুনে রাখুন, জীবনে যদি কোনোদিন অপরাধ করেন, কাউকে বলার দরকার নেই, আমরা সবাই অপরাধ করি। আপনি হেলাই করুন, অবহেলাই করুন, বৈষ্ণব দেখলে অন্তত মস্তকটা একটু নিচু করুন। তিলে 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 পাপ খণ্ডন হবে। জগাই মাধাইকে উদ্ধার করলো, নদীর চাঁদ নিমাই তার কালিয়া আকার ঘুরলো। আরতি কীর্তনের মধ্যে আজকে আমাদের নাম সংকীর্তন, আরতি কীর্তন হবে। আর যত আরতি, আর রতিতে যার মতি আছে সেই তো করে আরতি। আজকে জগাই মাধাই মহাপ্রভুর সঙ্গে কর্ণকুহরে হরি নাম দিচ্ছে। সবাই মিলে বাহু তোরে বলবেন, হরে কৃষ্ণ